প্রন উইথ পটেটো কারি, চিংড়ি মাছের রসা, একটু আলু দিয়ে। আমরা বাঙালিরা চিংড়ি মাছ যে কোনোভাবে খেতেই ভীষণ ভালোবাসি। চিংড়ি মাছের মালাইকারি আপনি নববর্ষের জন্য স্পেশাল রেসিপি হিসাবে পেয়েছিলেন, আর আজকে দেখাবো এই গরমের দিনে একটু হালকা পাতলা করে খেতে কেমন ভালো লাগে। তো একটু হালকা পাতলা, খুব সাধারণ মশলায় আপনার খেলে কোনো কষ্ট হবে না, সেই রকমভাবে চিংড়ি মাছের স্পেশাল রেসিপি। চিংড়ি মাছ তো আমরা নিয়েছি। এবার চিংড়ি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমরা রান্নাটা করব সর্ষের তেলে। সর্ষের তেলে আমরা চিংড়ি মাছটাকে এইরকমভাবে নুন হলুদ মাখিয়ে দিয়ে দেব। এখানে হাই ফ্লেমে রান্না করুন। যখন চিংড়ি মাছটাকে ভাজছেন, চিংড়ি মাছটাকে জাস্ট আমরা একটু এপিট ওপিট নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা ভাজবো। এখানে চিংড়ি মাছকে বেশি করে কিন্তু ভাজতে নেই, তাহলে এটা চিউই চিউই হয়ে যায়, খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায় বেশি, তাই এরকম করে করবেন না। তাই একদমই হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করুন। চিংড়ি মাছের কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবেন এটা হয়ে গেছে, আর তখনই এটাকে তুলে নিতে হবে। এটা সর্ষের তেলে রান্না করুন, এইরকমভাবে এটাকে তুলে নিন। এই যে পড়ে থাকা যে তেলটা, সেটাতেই আমরা কিন্তু বাকি রান্নাটা করব। চিংড়ি মাছের পুরো ফ্লেভারটা এর মধ্যে কিন্তু এনহ্যান্স হয়ে রয়েছে। প্রয়োজনে এর মধ্যে তেল একটুখানি অ্যাড করে নেওয়া যেতে পারে। এবার আমরা এখানে তুলে নিয়েছি। নেবার পর এখানে আমরা কিছু মশলা অ্যাড করব। এখানে এই গরম তেলের মধ্যে একটু সাবধান করে কাজ করুন, কারণ তেলটা যথেষ্ট গরম হয়ে আছে। আমি আবারও কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমি আলু অ্যাড করছি। যদি আলু অ্যাড না করতাম তাহলে দিতে লাগতো না। তেজপাতা, একটুখানি শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি জাভিত্রির টুকরো দিয়েছি, খেতে ভীষণ ভালো লাগবে। আপনি অন্যান্য গরম মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু বেশি দিলাম না। এবারে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। দেবার পর ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমরা বেশ ভালো করে ভাজবো। সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি এই রকম একটু থেঁতো করে নেওয়া এই রসুনের কুচিগুলো। রসুনগুলোকে একদম টাটকা রসুন, নতুন যে রসুনগুলো তৈরি হয় ওঠে আর কি, সেই রসুন দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটাকে একদম লম্বা লম্বা ফালি ফালি পাতলা পাতলা সরু সরু করে কেটেছি। আর সব কিছুই এরকম লম্বা করে কাটতে হবে এই রান্নার ক্ষেত্রে। এবার খুব ভালো করে এটাকেও আমরা ভেজে নেব। আলু যখন অর্ধেক ভাজা হয়েছে সেই পর্যায়ে আমরা কিন্তু পেঁয়াজটাকে অ্যাড করেছি। পেঁয়াজেরও দেখুন আমরা বেশ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। একদম ছেড়ে চলে যাবেন না, আমরা হাই ফ্লেমে কিন্তু রান্না করছি। এবার একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়ে। এটা দেবার পর ভালো করে আমরা নাড়াচাড়া করে এটাকেও কষিয়ে নেব। টমেটো যখন দিয়েছি তখন এখানে সঙ্গে সঙ্গেই একটু নুন আর হলুদ তো দিতেই হবে। একটুখানি আপনার তরকারির পরিমাণ মতন আপনি এখানে সল্ট এবং এখানে টারমারিক পাউডার দিয়ে দিন। যতটা পরিমাণ সেই অনুপাতে এখানে দিতে হবে। লঙ্কার গুঁড়ো আমি খাই না, তাই আমি দিলাম না। এখানে জিরের গুঁড়ো দিলাম, খুব কম এখানে জিরের গুঁড়ো দেবেন। প্রয়োজন মতন আপনি এখানে ধনের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে দারচিনির গুঁড়ো অ্যাড করলাম। দারচিনির গুঁড়োতে ভীষণ ভালো ফ্লেভার হবে। বাঙালি এই রকম রান্নায় কিন্তু একটু চিনি পড়ে, তাই অবশ্য করেই 1 চামচ চিনি দিতে ভুলবেন না। যদি মিষ্টি নাও খান তাহলেও সামান্য একটুখানি দেবেন, খেতে অপূর্ব স্বাদ আসবে। এবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে যখন আপনার কষানোটা হয়ে গেল, সেই সময় দেখুন একদম ভালো করে কষাবেন যেন কাঁচা ব্যাপারটা না থাকে। আর একটু তেল ছেড়ে দিচ্ছে যখন, সেই সময় আমরা জল দিয়ে দেব। একটা জল দিয়ে করব, ভালো করে একটু ঝোল ঝোল টাইপের হবে। তাই বলে একেবারে গড়িয়ে চলে যাবে এমন ঝোলটাও নয়। আমরা করছি রসা, তাই আলুটাকে সেদ্ধ করতে হবে, সেই পরিমাণ আমরা জল দেব। চিংড়ি মাছটাও আমরা দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার পর এই যে তেল আর জুস, চিংড়ি মাছের একটা জুস মিলিয়ে যে একটা তরল পদার্থ বাটির মধ্যে ছিল, সেটাও চেঁচে দিতে ভুলবেন না। এতে কিন্তু টেস্ট অনেকখানি এনহ্যান্স হয়ে আসবে। তো এইভাবে আমরা একটু চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। যখন এটা ফুটছে তখন মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দিন। এবার আমরা চাপা দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 7 মিনিট কি 8 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এই দেখে নিতে হবে আমাদের আলুটা গলে গেছে কিনা, বা যতটা গা মাখা মাখা রসালো এরকম ঝোল আপনি চাইছেন সেই পর্যন্ত এসে গেছে কিনা। তো সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব। আরও 2 মিনিটের জন্য আমি এটাকে রান্না করতে দিলাম। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। আমি ঠিক এরকমটাই চাইছিলাম।
আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যেহেতু এটা আয়রন করাই তাই এখনও টকবক করে ফুটছে। দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। একদম বেঙ্গলি শাহি গরম মশলা। আপনি A to Z সমস্ত রান্না এমনকি বিরিয়ানিও করতে পারবেন। যদিও বিরিয়ানির যে মশলা সেটা স্পেশালি কিছুদিনের মধ্যেই আমি আপনার সাথে শেয়ার করে দেব। তো দেখুন এখানে আমরা এই রকমভাবে আমাদের চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এই চিংড়ি মাছের রসা আমরা খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম এটাকে রাখার জন্য। সমস্ত ফ্লেভার যখন এর মধ্যে চলে এলো দেখুন এই রকম একটা ঝোল থাকবে, যেটা দিয়ে আমরা ভাতটা মেখে খেতে পারবো। আর আমার মনে হয় এই রকম একটা স্পেশাল রেসিপি থাকলে আর কিছু লাগবে না। তবে হ্যাঁ, যদি আপনি গেস্ট থালি বানাচ্ছেন, যে অনেক রকমের থালি রেসিপির আইডিয়া আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, তো সেই রকম গেস্ট থালি বানালে এর সাথে আরও কিছু একটু যোগ করে নিন, তাহলে বেশ ভালো লাগবে। সামনে জামাই ষষ্ঠী আসছে, তার উপলক্ষেও একটা স্পেশাল থালি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, একবার দেখে নিতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সমস্ত ভিডিওগুলো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করতে ভুলবেন না প্লিজ। আর অবশ্য করে নোটিফিকেশানটা অন করবেন। আমি প্রায় ভিডিও দিই, প্রায় প্রত্যেক দিনই দিই, তাই অবশ্য করি একবার নোটিফিকেশান অন করবেন, নাহলে আপনার জন্য ভালো রেসিপি মিস হয়ে যাবে। কমেন্ট করে জানান কি রেসিপি চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ বন্ধু।